দর্শক, একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই, অবশ্যই রাজনৈতিক প্রসঙ্গ। কালকে যেমন নজরুল ইসলাম খান বলছিলেন যে নির্বাচনের জন্য বিএনপি আন্দোলন করবে না। আসলে এটা একটা বাস্তবতা। যেহেতু শেখ হাসিনা এই মুহূর্তে নেই ক্ষমতায়, সুতরাং এখন নির্বাচন করবে কে কার বিরুদ্ধে? এখন অবস্থিত যে রাজনৈতিক দলগুলো আছে, বিএনপি বলেন, জামাত বলেন, এনসিপি বলেন, সবাই তো আসলে শেখ হাসিনার পতনের জন্য আন্দোলন করেছে। তাদের সম্মিলিত প্রয়াসে গণ অভ্যুত্থান সংঘটিত হয়েছে। যেহেতু এখন সামনে কোন ফ্যাসিবাদদের জগদ্দল পাথর নেই, ফলে ভোটটা কিছুটা অপ্রাসঙ্গিক হয়ে গেছে। যদিও একটা গণতান্ত্রিক, শাসনতান্ত্রিক, সাংবিধানিক শাসন বা ধারাবাহিকতার জন্য নির্বাচন দরকার, কিন্তু আর একটা বাস্তবতা দর্শক, সেটা হলো রাজনৈতিক নেতৃত্ব কি ব্যর্থ হলো কিনা, ফেল করলো কিনা সময় মতন সঠিক সিদ্ধান্ত নিতে। সেটা কি? সেটা দুইটা। একটা হলো জাতীয় সরকার, রাজনৈতিক দলগুলো মিলে করতে পারতো। আর একটা গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলাদেশের প্রধান দল, যার নেতৃত্বে গত 15 বছর আন্দোলন হয়েছে, সেই আন্দোলনের প্রধান নেতা তারেক রহমান, তিনি লন্ডনে না থেকে যদি 5ই আগস্টের পট পরিবর্তনের পরপর 6 তারিখে আসতো, এসে যদি বলতো যে না, ইয়েস, একটা রাজনৈতিক জাতীয় সরকার হবে বিএনপির নেতৃত্বে, তাহলে কেউ কি এটা অমত করতো? অমত করতো না। কারণ সারা দেশব্যাপী তখন হলো বিএনপি।